কালকে কিয়ামতের ময়দানে বাবা যদি অহংকার নামক এই বিধিটা নিয়ে ওঠো, কালকে কিয়ামতের ময়দানের মধ্যে এমন একটা অবস্থা হবে, বলে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ছেলেকে চিনবে না, ভাই বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই কিয়ামতের ময়দানের মুসলমান অহংকার বিধিটা নিয়ে যদি ওঠো, অহংকার রোগটা যদি অন্তরের মধ্যে নিয়ে ওঠো, আমার আল্লাহ তাআলা ওই দিকে কহারতের ডাক দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সব দিনের মালিককে আল্লাহ তাআলা বলবেন, আজকে সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ, আজকে সব থেকে বাদষ্ট হইল আমার আল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা আবার বলবেন আইনাল মালিক আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারীরা কই, আয় আয় আয়, এ গোলাম আমি আল্লাহ, তোকে সামান্য আমি একটা ক্ষমতা দিয়েছিলাম, তোকে সামান্য আমি একটা আল্লাহ পাওয়ার দিয়েছিলাম, এই পাওয়ার পাইয়া তুই আমি আল্লাহ তাআলা দুনিয়া। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতে এই অহংকার সম্পর্কে ইতিহাসের পাপ বর্ণনা করেন, প্রথম অপরাধ, প্রথম গুনাহের কথা বর্ণনা করেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ইজ্জত আল্লাহ তাআলা বলেন, আমি যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি করবে, এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে সব ফেরেশতাদেরকে আমার আল্লাহ একসাথে একত্রিত করে আল্লাহ তাআলা বললেন, আমি জমিনের মধ্যে কিছু প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বলে আমি আল্লাহ জমিনের মধ্যে কিছু প্রতিনিধি সৃষ্টি করতে চাই, জমিনের মধ্যে আমি আল্লাহ কিছু বান্দা সৃষ্টি করতে চাই, যারা আমি আল্লাহ তাআলা জিকির আজকার করবে, যারা আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পাঠ করবে। ফেরেশতারা বলেন, ক্বালু আতাজালু ফিহা, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চান যারা জমিনের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা মারামারি করবে, যারা জমিনের মধ্যে রক্তপাত ঘটাইবে? আপনি কি এমন জাতি, এমন সম্প্রদায় সৃষ্টি করতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরা কি যথেষ্ট নয় রে মালিক? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না, আমি আল্লাহ তাআলা যা বুঝি তোমরা কিন্তু তা বোঝো না, আমি আল্লাহ তাআলা যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর পরে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর সব ফেরেশতাদেরকে বলেন, উসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফেরেশতাদের একটা গুণ হলো, যখন আল্লাহ তাআলা কোনো আদেশ করবে, আদেশ করার সাথে সাথে আল্লাহ তার আদেশকে তারা পালন করবে। যখন কোনো কাজে নিষেধ করবে, নিষেধ করার সাথে সাথে ওটাকে নিষেধ, ওটাকে ডাক দিয়ে দেবে। আল্লাহ তাআলা যখন বললেন উসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো। একজন সিজদা করলো না, ইল্লা ইবলিস, বল ইবলিস বাদ দিয়ে সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো। মানে যখন আদেশ করলেন, আদেশ করার সাথে সাথে সবাই সিজদা করলেন, একজন সিজদা করলেন না, বলে তার নাম কি একটু মুহাব্বতে বলেন, আরো জোরে বলেন। বলে ইবলিস আলাইহিস সালাম
সিজদা করলেন না। বলে কেন সিজদা করলেন না? বলে আবা মুস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। বলে সে অস্বীকার করলো কিসের জন্য অস্বীকার করলো? ওয়াসতাকবার, বলে সে অহংকার করলো। এই অহংকার করার কারণেই তিনি সিজদা করলেন না। এই সিজদা না করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইবলিস, তুমি যেহেতু আমার আদেশ অমান্য করেছো, যাও তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। এরপর আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু। আল্লাহ তাআলা বলেন, ও ইবলিস, আমি আল্লাহ যখন তোমাকে আদেশ করলাম, আমি আল্লাহ তাআলার আদেশকে কেন তুমি বাদ দিয়ে দিলা? ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু, আমার আদেশ থেকে তুমি কেন দূরে সরে রইলা? ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আনা খায়রুম মিন, বলে আমি এই জন্য আমি আপনার আদেশকে পালন করি নাই। বলে আমি সৃষ্টির দিক থেকে হইলাম তার থেকে হইলাম উত্তম, তার থেকে হইলাম শ্রেষ্ঠ। বলে কিভাবে শ্রেষ্ঠ, কেমনে তুমি শ্রেষ্ঠ? বলে ক্বালা আনা খায়রুম মিন খালাকাতানি মিন নার, বলে আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ওয়া খালাকাতাহু মিন তিন, আর আপনি আগুনকে সৃষ্টি করেছেন মাটির তৈরি। তার মানে হইল আগুনের তাপ উপরের দিকে যায় আর মাটির তাপ হইল নিচের দিকে যায়। যেহেতু আমি আগুনের তৈরি আর আমার তাপ যেহেতু উপরের দিকে যায়, আদমের তাপ যেহেতু নিচের দিকে যায়, এই জন্য আমি আদমকে সিজদা করতে পারি নাই, কারণ আমি আদম থেকে হইল সৃষ্টি জগৎ থেকে উত্তম। আল্লাহ তাআলা এরপরেই বলে দেন, ক্বালা ফাহবিদ মিনহা, মিনহা মানে হইল মিনহাল জান্নাহ, বলে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। বলে কেন বের হয়ে যাবা? বলে আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বলে তুমি অহংকার করেছো, অহংকার করবা আবার তুমি জান্নাতের মধ্যে থাকবা, এটা হতে পারে না। কারণ হইল অহংকার যে করবে সে জান্নাতের মধ্যে থাকতে পারবে না, কারণ অহংকার এমন একটা জিনিস আর জান্নাত হলো এমন একটা জিনিস। জান্নাত হলো বিনয়ের জায়গা আর অহংকার হলো বিনয়ের জায়গা না। এই জন্য যাও তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। বুঝলেন নাই? এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। এক নম্বর শিক্ষা মনে রাখবেন, জান্নাত হলো বিনয়ের জায়গা আর অহংকার কি বিনয়ের জায়গা? জান্নাত যেহেতু বিনয়ের জায়গা, আল্লাহ তাআলা বললেন তুমি যেহেতু অহংকার করেছো, ফাখরুজি মিনহা, তুমি বের হয়ে যাও, এই জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে এক নম্বর শিক্ষা আমরা অর্জন করলাম, জান্নাতে যদি আমরা যেতে হয়, জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতে আমরা থাকতে চাই, তাহলে আমাদের এক নম্বর কারণ হলো অহংকার মুক্ত থাকতে হবে। এক নম্বর শিক্ষা এটা। চলেন অহংকার কাকে বলে এটা জানা দরকার আছে একটু। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم بطل الحق وقمل الناس। عن ابن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বরের কাছ থেকে আমি শুনতে পেরেছি, পয়গম্বর বলেন অহংকার হইল বাতালুল হক ওয়া গমালুন নাস। বাতালুল হক হইল সত্যকে অস্বীকার করা, ইনসাফকে ইনসাফ না বলা, মিথ্যাকে মিথ্যা না বলা, এটা হলো অহংকার, বাতালুল হক। বুঝেন না? বাতালুল হক মানে হইল সত্যকে অস্বীকার করা, এটাই হলো অহংকার। ইনসাফকে ইনসাফ না বলা, এটাই হলো অহংকার। এটা মিথ্যা, এই মিথ্যাকে সত্য বলা, এটাই হলো অহংকার। মিথ্যাকে মিথ্যাই বলতে, এটা হলো একটা। ওয়া গমালুন নাস, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, এটা হলো অহংকার। বলে কেমন তুচ্ছ তাচ্ছিল্য মনে করা? অঙ্কের বলা বড় নেতা হয়ে গেছে, আরে এরকম এরকম বলে না, এই যেটা আরে রহিম বাজার মাহফিল হইতেছে, আরে জামানি এই যে মাহফিল হইতেছে জান্নাতের বাগান হইতে, এটাকে অস্বীকার করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। এই পয়গম্বর বলেন ওয়াগমালুন নাস, এটাই হলো অহংকার, এটাই হলো অহংকার। চলো সামনে দিকে আরেকটা সূরাতুল আরাফে অহংকার সম্পর্কে বুঝছেন ইনশাআল্লাহ। সূরাতুল আরাফের 146 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন سأصرف عن آيات الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا سبيل الرشد لا يتخذوا سبيلا। আল্লাহ তাআলা বলেন الذين يتكبرون في الأرض بغير الحق, বলে যারা অন্যায় বা অহংকার করবে আমার আয়াত
থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে দূরে সরাইয়া দেব। সাসরিফু আন আয়াতি, আমার আয়াত থেকে তাদেরকে দূরে সরাইয়া দেব। মুফাসসির কেরাম এই আয়াতের ব্যাপারে বলেন, যাদের ভিতর অহংকার থাকবে, যারা অহংকার করবে সমাজের মধ্যে, তাদেরকে দেখবেন, তাদেরকে যদি আপনি বলেন এটা সত্যের পথ, তাদেরকে যদি বলেন এটা ঘুষের পথ, তাদেরকে যদি বলেন এটা মিথ্যার পথ, যাদের ভিতরে অহংকার থাকবে তাদেরকে দেখবেন ঘুরা ফিরা ফিরা তারা ওই মিথ্যার পথটাই বেছে বেছে নেয়। যাদের ভিতরে অহংকার থাকবে, তাহলে এক নম্বর আমরা জানতে পারলাম জান্নাত হলো বিনয়ের জায়গা, অহংকারের জায়গা না। দুই নম্বর শিক্ষা আমরা অর্জন করতে পারলাম, যাদের ভিতরে অহংকার থাকবে, যাদের ভিতরে অহংকার রূপটা থাকবে, আমার আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে হলেও সত্যের পথ থেকে তাকে দূরে সরাইয়া দেবে। চলেন সামনের দিকে আগে। পয়গম্বরের হাদিস, পয়গম্বর বলেন এই যে দুই নম্বর শিক্ষা, এক নম্বর শিক্ষা কি আমরা পেলাম জান্নাত বিনয়ের জায়গা আর অহংকার হলো বিনয়ের জায়গা না, শেষ। দুই নম্বর আমরা শিক্ষা পেলাম কি, দুই নম্বর শিক্ষা আমরা পেলাম যাদের ভিতরে অহংকার থাকবে মৃত্যুর আগে হলেও আমার আল্লাহ তাআলা তাকে দূরে সরাইয়া দেবে দিন থেকে। পয়গম্বরের হাদিস, আরেকটা হাদিস, وعن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد في قلبه مثقال حبة خردل من كبرياء ولا يدخل النار أحد في قلبه مثقال حبة خردل من إيمان। পয়গম্বরের হাদিসের ব্যাপারে দুইটা ভাগ রয়েছে। এক নম্বর ভাগ লা ইয়াদখুলুল জান্নাহ, বলে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না? আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন খারদালিন মিন কিবরিয়া, বলে যার ভিতরে সিটা ফাটা অহংকার থাকবে, সরিষার দানা পরিমাণ যদি তার অন্তরের মধ্যে অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। পয়গম্বর পক্ষান্তরে বলেন লা ইয়াদখুলুন নার, বলে ওই মানুষটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। বলে কোন মানুষটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না? পয়গম্বর বলেন আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন খারদালিন মিন ঈমান, বলে যার অন্তরের মধ্যে সিটা ফাটা সরিষার দানার পরিমাণও যদি তার অন্তরের মধ্যে ঈমান থাকে, ওই মানুষটা জাহান্নামের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম কোন মানুষের মধ্যে যদি সরিষার দানার পরিমাণ অহংকার থাকে, ওই মানুষটা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আবার কোন মানুষের মধ্যে যদি সিটা ফাটা ঈমান থাকে, ওই মানুষটা জাহান্নামের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই জন্য বাটা আমার মুসলমান, তোমরা হই আমার বাবা, এ বাবা তোমরা হই আমার ভাই। হাতে ধইরা যদি বলতে পারো হাতে ধইরা বলতে পারি, পায়ে ধইরা যদি বলো পায়ে ধইরা ধইরা তোমাদেরকে বলতে পারি, কালকে আমাদের ময়দানে বাবা যদি অহংকার নামক এই বিধিটা নিয়ে ওঠো, কালকে আমাদের ময়দানের মধ্যে এমন একটা অবস্থা হবে, বলে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ছেলেকে চিনবে না, ভাই বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জান্নাতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে মুসলমান অহংকার বেদিটা নিয়ে যদি ওঠো, অহংকার রোগটা যদি অন্তরের মধ্যে নিয়ে ওঠো, আমার আল্লাহ তাআলা ওই দিকে কহারতের ডাক দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সব দিনের মালিককে আল্লাহ তাআলা বলবেন আজকে সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ, আজকে সব থেকে বাদশত হইল আমার আল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা আবার বলবেন আইনাল মালিক আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারীরা কই, আয় আয় আয়, এ গোলাম আমি আল্লাহ, তোকে সামান্য আমি একটা ক্ষমতা দিয়েছিলাম, তোকে সামান্য আমি একটা আল্লাহ পাওয়ার দিয়েছিলাম, এই পাওয়ার পাইয়া তুই আমি আল্লাহ তাআলা দুনিয়া